হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো নি ইমোবিলাইজার। তো এটি একটি টাইনরের নি ইমোবিলাইজার। তো আজকের ভিডিওতে আমি বলবো যে এগুলি আপনারা কখন ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন, এগুলো কিভাবে পরবেন, এই সম্পর্কে আজকের ভিডিওয়ে আমি আপনাদের বলবো। তো বন্ধুরা, এটি হচ্ছে টাইনরের নি ইমোবিলাইজার। এর প্রাইস আছে 1300, এমআরপি আছে 1359 টাকা। এটি 20% ডিসকাউন্টে আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। যদি দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, তো আমি চেষ্টা করব যদি কলকাতার মধ্যে হয় তো আপনাদের প্রোভাইড করা। তো এর কি ইউজ আছে? অ্যাকচুয়ালি নি ইমোবিলাইজার আপনার হাঁটুটাকে ইমোবিলাইজ করে, অর্থাৎ হাঁটুটাকে বেন্ড হতে দেয় না, হাঁটুটাকে ফুল রেস্টে রাখে। তো কেন এর প্রয়োজন হয়? যে কোনো ইনজুরির পরে আপনারা এই ইমোবিলাইজারটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার হাঁটুতে কোনো ফ্র্যাকচার এলো, তখন আপনারা এটা ইউজ করবেন। হাঁটুতে শুধু হাড়ে ফ্র্যাকচার নয়, যদি আপনার হাঁটুর লিগামেন্টে কোনো চোট হয় বা হাঁটুর যে মেনিসকাস আছে সেখানে যদি কোনো চোট হয়, তাহলে আপনারা ডাক্তার বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো এই নি ইমোবিলাইজার ইউজ করতে পারেন। এটা কতদিন ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইনজুরি তার উপর। এবং শুধুমাত্র ইনজুরি নয়, যে কোনো অপারেশন, ধরুন আপনার নি রিপ্লেসমেন্ট হলো, তারপরেও এটি ইউজ করা হয়। এবং যদি কোনো লিগামেন্টের সার্জারি হয়, তারপরেও আপনারা এই নি ইমোবিলাইজার ইউজ করবেন। তো দেখে নিই যে কিভাবে এটা করা হয়। আমি পরে নিজের পায়ে পরে দেখাচ্ছি এবং প্রোডাক্টটা আনবক্স করছি। দেখুন, এই হচ্ছে নি ইমোবিলাইজার। খুললেই দেখবেন যে এই নি ইমোবিলাইজারটা টোটাল 5খানা বেল্ট আছে। হাঁটুর নিচের দিকে 2টো বেল্ট আছে এবং হাঁটুর উপরের দিকে 2টো বেল্ট আছে। যেটা চওড়া মোটা দিকটা সেটা হচ্ছে হাঁটুর উপরে। ন্যাচারালি আমাদের থাইটা মোটা হয় এবং হাঁটুর নিচের দিকটা সরু হয়, তো সেই জন্য সরু দিকটা নিচের দিকে হয়। এবং আপনারা দেখবেন এই রডটা একটু বেন্ড হয়ে আছে, রডটা পুরোপুরি সোজা নেই। এই কারণে এটা বেন্ড হয়ে আছে যে আমাদের হাঁটু যে কার্ভেচারটা টোটাল পায়ের, সেটাও কিন্তু পুরোপুরি সোজা নয়। তাই এখানে কিছুটা কনকেভ রয়েছে, যে হাঁটুর মেইন যে জয়েন্টটা এখানে সেট হবে বলে। তো দেখে বুঝতেই পাচ্ছেন এই যে সামনের অংশটা, এটা কিন্তু এইভাবে যে লাগানো হচ্ছে, এটা হাঁটুর উপর দিকে আসবে। তো এটা আমি একা দেখানো খুব মুশকিল, তাও আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে। দেখুন, নি ইমোবিলাইজার ইউজ করার জন্য আপনাকে পা কিন্তু সোজা বেডের উপর রাখতে হবে, না হলে কিন্তু এই হচ্ছে আমার হাঁটু, আমি কিন্তু পাটা পুরোপুরি স্ট্রেট করে দিয়েছি। ঠিক আছে, পাটা পুরোপুরি স্ট্রেট করে দিয়েছি। দেখুন, এইখান থেকে দেখাচ্ছি, এইভাবে পাটা রেখেছি। পেশেন্টকে যখন পরানো হবে পা কিন্তু বেডের উপরে থাকবে এইভাবে, বা পেশেন্ট শুয়ে থাকবে। তো দেখুন, আমি এটা পুরো মাঝখানে রাখলাম এবং হাঁটুর যে প্যাটেলাটা বা মালাই চাকিটা, এই যে আপনার কনকেভ জায়গাটা রইল, এটা স্মল, মিডিয়াম, লার্জ 3টে সাইজের হয়। আমি মিডিয়ামটা পরছি, আমার পায়ে মিডিয়ামটা
সেট হয়ে যাবে। হয়তো লার্জ হলেও আরও ভালো হতো, যাই হোক আমার পায়ে মিডিয়ামটা সেট হয়ে যাবে। দেখুন আমি এই দিকটা প্রথমে লাগিয়ে দিলাম এইভাবে, পাটা এই প্যাটেলাটা যে রাখাটাই হচ্ছে মেন, তারপর আমি এই দিকটা লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন প্রথম যে দিক থেকে খুশি লাগাতে পারেন। তারপরে দেখুন আমি এটা একটু টেনে ধরলাম, এটা একটু টেনে এইভাবে টেনে দুটো ব্যান্ড আছে এইটা লাগালাম এবং এইটা লাগালাম, দুটো লাগিয়ে দিলাম উপরে এবং নিচের দুটো লাগিয়ে দিলাম। আপনারা এবং এইটাকে দেখুন তো দুটো দুটো লাগিয়ে দিয়েছি, উপর নিচে দুটো লাগিয়ে দেওয়া হয়েছে, উপরে দুটো লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটা একটাই ফিতে, এটা জাস্ট টেনে এই যে মালাই চাকি আমার রয়েছে এর উপর দিয়ে দেখুন টেনে আমি এইখানে লাগিয়ে দিলাম। এবার কিন্তু আমি পা একেবারেই বেন্ড করতে পারবো না, পা একেবারেই বেন্ড করতে পারবো না, পাটা পুরোপুরি ইমোবিলাইজ হয়ে গেছে এবং আমার এখানে যে চোট আছে বা অপারেশন হয়েছে যাই হোক এটা পুরোপুরি ফুল রেস্টে চলে গেল। তো আমি চেষ্টা করলেও আর বেন্ড করতে পারবো না। তো এইভাবে আপনারা এটা কোনো কোয়ালিফাইড থেরাপিস্টের কাছে রেখে আপনারা এটা পড়বেন এবং পড়াটা প্রপারলি শিখে নেবেন, শিখে আপনারা ইউজ করবেন এবং কতদিন ইউজ করতে হবে সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, তার কেস অনুযায়ী তাকে প্রেসক্রাইব করা হয়। তো এই হচ্ছে নি ইমোবিলাইজার, যার মেন কাজ হচ্ছে হাঁটুটাকে পুরোপুরি রেস্টে রাখা বা মুভমেন্ট করতে না দেওয়া। তো এইভাবে আপনারা নি ইমোবিলাইজার ইউজ করবেন এবং এটিকে পরার সময় পায়ে যেরকম আমরা মোটা জিন্সের উপর পরে ফেলছি বা প্যান্টের উপর পরে ফেলছি সেটা যাতে না হয়, পেশেন্ট যখন পরবে সেটা খালি পায়েই পরতে হবে এটা। তো এই হচ্ছে নি ইমোবিলাইজার। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের ভিডিও আরও আমি বানাবো, সময় পাচ্ছি না। তো এই ধরনের ভিডিও আরও বানাতে চাই, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে, ততক্ষণের জন্য সবাইকে নমস্কার। নতুন ভিডিও আবার আসবে, ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।